হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট সেট নিয়ে আলোচনা করব। তো এখানে বলা আছে এ জাভাস্ক্রিপ্ট সেট ইজ এ কালেকশন অফ ইউনিক ভ্যালুস। খেয়াল করেন, অ্যারেও কিন্তু কালেকশন অফ ভ্যালুস, কিন্তু এটা হচ্ছে কালেকশন অফ ইউনিক ভ্যালুস। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। হ্যাঁ, যেটা আমরা আগের টিউটোরিয়ালে অলরেডি আমি আইডিয়া দিয়েছিলাম। এখানে বলা আছে ইচ ভ্যালু ক্যান অকার অনলি ওয়ান্স ইন এ সেট। সো একটা সেটে একটা ভ্যালু একবারই থাকতে পারবে। সো সেটের কিছু মেথড আছে। আমরা জানি যে অ্যারের বেশ কিছু মেথড আছে, রাইট? যেমন অ্যারে ডট ফর ইচ, আমরা দেখেছি সেগুলো। তারপরে অ্যারে ডট কনক্যাট, এরকম অনেক কিছু আছে। অ্যারে ডট ফিল্টার, সেরকম সেটেরও বেশ কিছু মেথড আছে, সেগুলো এখানে লিস্ট করে বলা আছে। যেমন সেগুলো আমরা একটা একটা করে দেখবো এই টিউটোরিয়ালে। যেমন নিউ সেট, সেট ক্রিয়েট করতে গেলে আমাদেরকে ডেফিনেটলি নিউ সেট দিয়ে ক্রিয়েট করতে হবে। এইটার কোনো কি বলবো, লিটারাল কোনো সিনট্যাক্স নাই, যেরকম অ্যারের ক্ষেত্রে আছে। যেমন আমরা সরাসরি নিউ ইউজ না করে অ্যারে ইউজ করতে পারি, এবং তারা রেকমেন্ড করে যে সেভাবেই করতে। স্ট্রিংও আমরা লেট এ ইজ ইকুয়াল টু সামথিং দিয়ে শুরু করতে পারি, কিন্তু নিউ স্ট্রিং কিন্তু আমরা দেই না। কিন্তু সেটের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা সেট ক্রিয়েট করতে গেলে নিউ সেট এভাবে লিখতে হবে, সেটটা এসটা বড় হাতের। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম মেথড। সেকেন্ড মেথড হচ্ছে অ্যাড। শুনেই বোঝা যাচ্ছে এটা একটা সেটে একটা নতুন এলিমেন্ট অ্যাড করার জন্য এই মেথডটা ইউজ করতে হয়। ডিলিট, এটা হচ্ছে সেট থেকে একটা এলিমেন্ট রিমুভ করতে ব্যবহৃত হয়। এরকম বেশ কিছু মেথড আছে, সেগুলো আমরা একটা একটা করে দেখব। এছাড়া সেটের একটা প্রপার্টি আছে। আমরা জানি অ্যারের যেমন লেংথ নামে একটা প্রপার্টি থাকে, হ্যাঁ, সেরকম সেটেরও সাইজ নামে একটা প্রপার্টি আছে। এটাও হচ্ছে ওই অ্যারের লেংথের মধ্যেই দেয়, সেটা হচ্ছে কতগুলা এলিমেন্ট আছে সেই সেটে সেটা রিটার্ন করে। সিম্পল ব্যাপার, সেগুলোই আমরা এখন জানবো। তো এখানে কি বলা আছে, প্রথম কথা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ সেট। ইউ ক্যান ক্রিয়েট আ জাভাস্ক্রিপ্ট সেট বাই পাসিং অ্যান অ্যারে টু নিউ সেট। সো আমরা যদি অ্যারে জানি তাহলে সেট একদম সহজ। কি করতে হবে, আমাকে নিউ সেট, এই যে নিউ সেট এভাবে কল করতে হবে, এবং ব্র্যাকেটের মধ্যে আমাকে একটা অ্যারে পাস করে দিতে হবে। যেমন দেখেন এখানে একটা অ্যারে পাস করেছে, ব্যাস এইটাই হচ্ছে আমার লেটার্স নামে একটা সেট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি, ক্রিয়েট এ নিউ সেট অ্যান্ড ইউজ অ্যাড টু অ্যাড ভ্যালুস। এখন ধরেন আপনি একটা সেট তো তৈরি করলেন, এখন এই অ্যারের মধ্যে আমরা যখন কোনো এলিমেন্ট অ্যাড করতাম তখন আমরা কি করতাম, পুশ মেথড ইউজ করতাম, রাইট? সো সেটের মধ্যে যদি আপনি কোনো ভ্যালু অ্যাড করতে চান তাহলে আপনাকে ডট অ্যাড মেথড ইউজ করতে হবে। ঠিক আছে, এবং ক্রিয়েট এ নিউ সেট অ্যান্ড ইউজ অ্যাড টু অ্যাড ভ্যারিয়েবলস। আচ্ছা, এটাও আমরা দেখবো এখন। সো এখানে দেখেন এক্সাম্পলে সেটাই বলা আছে। আমরা একটা নতুন সেট তৈরি করলাম, ক্রিয়েট এ সেট অ্যান্ড অ্যাড ভ্যালুস। এই যে প্রথমে আমি লেটার্স নামে একটা নতুন সেট তৈরি করলাম, ঠিক আছে, এবং আমি কোনো এলিমেন্ট দিলাম না, ব্ল্যাঙ্ক সেট তৈরি করলাম। অ্যাড ভ্যালুস টু দ্য সেট, এখন আমি লেটার্স ডট অ্যাড ফাংশন ইউজ করব, এবং তার মধ্যে একটা একটা করে এলিমেন্ট অ্যাড করতে পারবো। ঠিক আছে, সেটাই এখানে করা হয়েছে। সো তার মানে এই 3 লাইন পরে এই সেটের মধ্যে এখন কয়টা এলিমেন্ট আছে, এ, বি এবং সি। আচ্ছা, ক্রিয়েট এ সেট অ্যান্ড অ্যাড ভ্যারিয়েবলস। আমরা তো ভ্যালু অ্যাড করেছি, কিন্তু যদি ভ্যারিয়েবল অ্যাড করতে চাই, তো ধরেন আমার 3টা ভ্যারিয়েবল আছে, হ্যাঁ, সো আমি তাহলে লেটার্স ডট অ্যাড ওই ভ্যারিয়েবলটাও পাস করে দিতে পারি, তাহলে এ অ্যাড হয়ে যাবে, বি অ্যাড হয়ে যাবে, সি অ্যাড হয়ে যাবে। সিম্পল। দ্য অ্যাড মেথড, আচ্ছা এখানে সেটাও বলা আছে, আবার একই কথা বললো, দ্য অ্যাড মেথড। এখানে তাহলে দুইবার বললো কেন? আচ্ছা, অ্যাড মেথড আবার বলছে। সো লেটার্স ডট অ্যাড, এই দেখেন অ্যাড করা দেখাচ্ছে। আচ্ছা, ইফ ইউ অ্যাড ইকুয়াল এলিমেন্টস অনলি দ্য ফার্স্ট উইল বি সেভড। আচ্ছা, সো ধরেন আমরা একটু, আমি আপনাদেরকে দেখাই যে ধরেন কনস্ট্যান্ট, এবং এক্ষেত্রে সেটের ক্ষেত্রেও কনস্ট্যান্ট দিয়ে লেখাটাই বেটার, কারণ অ্যাড করলে তো মানে এটাও রেফারেন্স টাইপের জিনিস। সো যার কারণে আমরা কনস্ট্যান্ট দিয়ে শুরু করতে পারি। সো ধরেন আমি লিখলাম মাই সেট, আমার একটা ভ্যারিয়েবলের নাম, এবং আমি এটার নাম দিলাম নিউ সেট। ঠিক আছে, তারপরে আমি মাই সেট ডট অ্যাড মেথড ইউজ করতে পারবো, এবং ধরেন এর মধ্যে আমি যোগ করলাম এ, হ্যাঁ, এরকম করে আমি কয়েকটা অ্যাড করলাম, বি, সি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি ফাইনালি এখানে console ডট লগ মাই সেট করলাম। ঠিক আছে, আমরা একটু ব্রাউজারে দেখি, এই যে দেখেন এটা কিন্তু অ্যারের মতো চেহারা না, একটা অবজেক্টের মতো দেখতে, এবং সেটাকে কনসোলে আমরা এভাবে দেখতে পারি। সে দেখেন এখানে দেখাচ্ছে সেট, এবং এই এবং তার এন্ট্রিজের মধ্যে 0, 1, 2 দেখানোর ভঙ্গিমাটাই একটু আলাদা। এন্ট্রিজের মধ্যে এই দেখেন 0 নাম্বার ইয়েতে আছে এ, বি, এবং এর মধ্যে আবার দেখেন ভ্যালু প্রপার্টির মধ্যে বি আছে। এত ডিটেলে দেখার দরকার নাই, চেহারাটা একটু আপনাদেরকে দেখে রাখতে হবে, এইভাবে থাকে আর কি। ঠিক আছে, সো 3টা জিনিস এভাবে আছে। এখন ধরেন আমরা জানি সেটে ইউনিক ভ্যালু থাকে, তো আপনি এ, বি, সি দিয়েছেন। এখন ধরেন আপনি ফাইনালি গিয়ে আবার এ অ্যাড করার চেষ্টা করলেন, দেখেন কোনো এরর আপনি পাবেন না, কিন্তু এলিমেন্ট 3টাই আছে, কারণ এ যেহেতু অলরেডি আছে, সো আরেকবার এ অ্যাড হবে না। কিন্তু একটা অ্যারেতে কিন্তু এই ঘটনা ঘটতো না। একটা অ্যারেতে যদি আপনি অ্যারে ডট পুশ করতেন, তাহলে এ, বি, সি পুশ করার পরে আবার এ পুশ করলে 4th এলিমেন্টে আরেকটা এ তৈরি হতো, কিন্তু সেটা সেটে হবে না। এই হচ্ছে কথা।
সিম্পল জিনিস, মানে কোনো কিছু মানে না বুঝতে পারার কথা নয়। আচ্ছা, যেভাবে অ্যারের ফর ইচ মেথড আছে সেরকম সেটেরও ফর ইচ মেথড আছে ইটারেট করার জন্য, ঠিক আছে, মানে লুপ করার জন্য। দ্য ফর ইচ মেথড ইনভোকস আ ফাংশন ফর ইচ সেট এলিমেন্ট। আমরা জানি অ্যারে ডট ফর ইচ এর মধ্যে আমাদেরকে একটা ফাংশন পাঠাতে হয়, রাইট? সেটের ক্ষেত্রে ব্যবহারটা এক্স্যাক্টলি সেম, ঠিক আছে। সো এখানে কি হচ্ছে দেখেন, একটা সেট নেওয়া হয়েছে এবং সে যেটা করেছে লেটার্স ডট ফর ইচ প্রত্যেকটার মধ্যে দিয়ে যাবে এবং ভিতরে আমরা এই দেখেন একটা ফাংশন পাস করে দিয়েছি। সেই ফাংশনটা প্রত্যেকটা স্টেপে ভ্যালু আকারে এই এক একটা ভ্যালুর কাছে যখন যাবে এই ভ্যালুটা পাবে এবং টেক্সটের মধ্যে ভ্যালুটা দিয়ে দিবে। সো আমি যদি একটু নিজে এখানে এটা পুরোটা এডিটরে নিয়ে আপনাদেরকে দেখাই, এডিটরে দেখলে চোখের একটু শান্তি লাগে। সো ধরেন এরকম, সো কি করা হচ্ছে দেখেন, একটা নতুন সেট তৈরি করা হয়েছে। সো তারপরে কি করা হচ্ছে, সেই প্রত্যেকটার মধ্যে দিয়ে ফর ইচ করা হচ্ছে। তো ফর ইচের মধ্যে আমরা জানি একটা ফাংশন দিতে হয়, যেই ফাংশনটা প্রত্যেকটা স্টেপে কল হয়, ঠিক আছে। সো প্রথমে এর জন্য এই ফাংশনটা কল হবে, হ্যাঁ। তো যখন এটা এর জন্য কল হবে তখন অটোমেটিক্যালি ভ্যালু হিসাবে এটা সে পাঠিয়ে দিবে, চলে যাবে। সো আপনি যখন যে ফাংশনটা কল এখানে দিয়ে দিয়েছেন সেই ফাংশনটা যখন প্রতিটা স্টেপে জাভাস্ক্রিপ্ট কল করবে তখন সে এই ফাংশনটাকেই কল করে দিবে এবং সেই ফাংশনটা প্যারামিটার হিসাবে ওই স্টেপের ভ্যালুটাকে পাবে। এই হচ্ছে বাংলা কথা। সো আমি প্রতিবার ভ্যালু পাচ্ছি। সো প্রথমবারে এ এর জন্য ভ্যালু হিসাবে আমি এ পাবো, তাহলে টেক্সটের মধ্যে আমি টেক্সট ইজ ইকুয়াল টু টেক্সট প্লাস ভ্যালু, মানে টেক্সটের মধ্যে আমি প্রথমে এ কে ঢুকাবো, তারপরের স্টেপে বি কে ঢুকবে, তারপরের স্টেপে 3 কে ঢুকবে। সো ফাইনালি এই টেক্সট যদি আমরা কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ টেক্সট করি, তাহলে আমরা এ বি সি পাওয়ার কথা আর কি। এই দেখেন এ বি সি পেয়েছি, সিম্পল ব্যাপার আর কি। আচ্ছা, আরেকটা মেথড হচ্ছে ভ্যালিউজ মেথড, হ্যাঁ, লেটার্স ডট ভ্যালুজ। এটা যখন আমি দিব তখন বলছে দ্য ভ্যালুজ মেথড রিটার্নস আ নিউ ইটারেটর অবজেক্ট কন্টেইনিং অল দ্য ভ্যালুজ ইন এ সেট। সো ধরেন আমার লেটার আছে, রাইট? সো আমি এই নিচের এই জায়গাটা পুরোপুরি মুছে দিলাম এবং আমি লেটার্স ডট ভ্যালুজ ফাংশনটা কল করলাম, ঠিক আছে। সো এটা যদি আমি একবারে কনসোল ডট লগ করি, এখানে এই দেখি কি আসে। দেখেন সে একটা অদ্ভুত জিনিস দিচ্ছে, সেট ইটারেটর। সে আসলে একটা ইটারেটর অবজেক্ট দিচ্ছে, যে ইটারেটর সম্পর্কে আমরা আগের টিউটোরিয়ালে জেনেছি। সে আমাদেরকে একটা এমন অবজেক্ট দিচ্ছে যে অবজেক্টটার মধ্য দিয়ে লুপ করা যায়, দ্যাটস ইট। সো সেটাকে বলা হয় ইটারেটর অবজেক্ট। সে আমাকে একটা ইটারেটর অবজেক্ট দিচ্ছে। তো আমরা জানি যে কোনো ইটারেটরের মধ্য দিয়ে ফর অফ ইউজ করা যায়, তাই না? সো আমাদের কমন সেন্স কিন্তু এভাবেই তাহলে আমরা বুঝতে পারছি যে যেই আমি এরকম একটা জিনিস পাচ্ছি তখনই কিন্তু আমি ফর অফ ইউজ করে প্রত্যেকটার মধ্য দিয়ে ইটারেট করতে পারবো। ক্লিয়ার? সো সেটাই এটা বলা হচ্ছে। সো এই যদি আমাদের এরকম প্রয়োজন হয়, সো লেটার্স ডট ভ্যালুজ, সেটা যখন আমরা করবো, দেখেন এখানে অফ ইউজ করেছি কিন্তু, যে একবারে ফর এক্স অফ লেটার্স ডট ভ্যালুজ, তারপরে প্রত্যেকবার ভ্যালু ঢুকিয়েছে। ক্লিয়ার? এই হচ্ছে কথা। সো ফর ইচ দিয়ে আমরা এরকম ফাংশন দিয়ে করতে পারি, আবার আমি চাইলে ফর অফ ইউজ করে করার জন্য আমি ভ্যালুজ ফাংশনটাও ইউজ করতে পারি। এই হচ্ছে আপনার সেটের সমস্ত মেথডগুলো সম্পর্কে বলে ফেললো আর কি। সো সেট সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা পেয়ে গেলাম এবং এই সেট জিনিসটা খুব কমই ইউজ হয়, বাট অনেক ক্ষেত্রেই ইউজ হয়। বাট সেট ডাটা স্ট্রাকচার সম্পর্কে ইন্টারভিউতে যদি প্রশ্ন করা হয়, ডেফিনেটলি ইউ ক্যান অ্যান্সার নাও। সো এটাই বলে রাখলাম, পরিচিতিটা দিয়ে দিলাম। ইটারেটর অবজেক্ট সম্পর্কে আমরা জানলাম, ফর অফ সম্পর্কেও আরেকটু ধারণা আমাদের বাড়লো। এর পরের টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের ম্যাপস ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব।